টোটোর পিছনে ধাক্কা 407 গাড়ির, তাতেই মৃত্যু টোটোর 2 আরোহীর। বুধবার মাঝরাতে কাকদ্বীপে মুরগি পোল্ট্রির কাছে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় গুরুতর আহত এক। মৃত 2 যুবকের মধ্যে একজন কাকদ্বীপের, অন্যজন মৌসুমীর বাসিন্দা। গুরুতর আহত 3 জনকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে 2 জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। টোটো কি এসে দাঁড়িয়েছিল আর ওই 407 মেরে মানে টোটোর কিচ্ছু নেই, ওই তো পড়ে আছে। আর দুটো লোক মরে গেছে। কখন? সেই 12টার দিকে রাত্রে। বুধবার রাতে আসানসোলের কালীপাহাড়ি মোড়ে গাড়ি বাইক সংঘর্ষে 2 যুবকের মৃত্যু। মৃতের নাম অভিজিৎ হাঁড়ি। জখম 2 বাইক আরোহী হাসপাতালে ভর্তি। ওরা নিজের বন্ধুর বার্থডে পার্টির জন্য ফেরার সময় ও রাস্তায় যখন ক্রসিং করছে কালীপাড়ি, তখন পেছন দিকে এরা মাতাল মদ খেয়ে ফুল স্পিডে এসে পেছন দিকে মেরে দিয়েছে। সেটাকে একদম সঙ্গে সঙ্গে স্পোর্ট হয়ে গেছে। ডাম্পারের ধাক্কায় মৃত্যু স্কুল ছাত্রীর। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের জক্তা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। তুলিকা সিংহ নামে 6ষ্ঠ শ্রেণীর ওই ছাত্রী গৃহশিক্ষকের কাছ থেকে পড়ে বাড়ি ফিরছিল। সেই সময় ঘটে দুর্ঘটনা। নিচে সাইড দিয়ে গেছিল, ড্রাইভারের গলতির কারণে আমার মেয়ে মারা যায়। কি ডাম্পারের? এখানে পুলিশ প্রশাসন কি করছে? পুলিশের ভূমিকা কি এখানে? যে এত বড় একটা দুর্ঘটনা, পাবলিক রাস্তায় যদি মারা যায় একটা মানুষ, সঙ্গে সঙ্গে ডেড হয়ে যায়, তাহলে পুলিশ কি ঘুষ খায়? ছাত্রের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় প্রবল উত্তেজনা ছড়ায়। গণধোলাইয়ের শিকার হয় ডাম্পার চালক। লরির ধাক্কায় প্রাণ গেল 2 কিশোরের। বুধবার রাত 10টা নাগাদ আন্দুল্লোড কদমতলার কাছে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম হয়েছে আরও 1 কিশোর। শিল্টু নামে আহত কিশোর হাসপাতালে চিকিৎসাধীন। সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনার ছবি। সাকরাইল থানার পুলিশ ঘাতক লরিটি আটক করেছে। একের পর এক দুর্ঘটনায় পথ নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। বেপরোয়া যান নিয়ন্ত্রণে পুলিশকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে দাবি মানুষের। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।